এটা হলো হোটেলের ডাইনিং এরিয়া। সামনে হোটেলে থাকার ব্যবস্থা, পিছনে হিমালয় পর্বত শৃঙ্গ যেখানে এভারেস্টও আছে, আর পাশে পুরো নাগরকোট শহর। নেপালের পোখারাতে দুটো দিন খুব চমৎকারভাবে কাটিয়ে এখন আমরা যাত্রা শুরু করব নাগরকোটের উদ্দেশ্যে। নাগরকোটের অবস্থান যদিও কাঠমান্ডু থেকে খুব কাছে, তাই যেহেতু ফিরতি ফ্লাইট আমাদের কাঠমান্ডু থেকে ধরতে হবে, নাগরকোট আমরা সবার শেষে রেখেছিলাম। ভোরবেলায় ঘন কুয়াশায় ঘেরা রাস্তায় আমরা পোখারা থেকে রওনা দিই নাগরকোটের উদ্দেশ্যে। রাস্তা আসলে খুব বেশি না হলেও ভাঙ্গাচোরার কারণে এবং পুরাটাই পাহাড়ি রাস্তা হবার কারণে সময় বেশ ভালোই লাগে। এই ঘন কুয়াশার মধ্যে রওনা দিয়েও কিছু দূর চলার পরে বেশ পরিষ্কার আকাশ পেয়ে থেমে গেলাম হিমালয়ের শৃঙ্গগুলো দেখতে। আর আমরা যখন যাচ্ছিলাম আমাদের পাশে পাশে ছুটছিল মেঘের ভেলা। তো একটু সহজ করে বলে কিভাবে যাবেন, আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম পুরা কাঠমান্ডু বা নেপাল ট্রিপের জন্য, কিন্তু আপনারা চাইলে বাসে যেতে পারেন। বাসে কম বেশি আমার যতটুকু জানি 2000 রুপির মতো, 2000 থেকে 2500 রুপির মতো জনপ্রতি পড়ে। আর আমরা পুরো 7 দিনের জন্য নেপাল ট্রিপে ব্রিজা গাড়ি ভাড়া করে নেই। আমাদের টোটাল খরচ পড়েছিল 38,000 রুপি। পাহাড়ি ত্রিশূলী নদীর পাশে আমরা আমাদের দুপুরের খাবার ব্রেকটি দিই। রাস্তায় যাবার পথে আমরা বেশ অনেকগুলোই ব্রেক নিয়েছিলাম। পুরা রাস্তায় ছিল ভাঙাচোরা এবং কাজ হচ্ছিল এক্সটেনশনের, এবং এ কারণে ভোগান্তিটাও হচ্ছিল বেশ। একদিকে যেমন ভাঙাচোরা রাস্তা, অন্যদিকে প্রচণ্ড ধুলা। মূলত কাঠমান্ডু থেকে পোখারা 230 কিলোমিটার রাস্তার মধ্যে বলতে পারি 200 কিলোমিটার রাস্তাই খারাপ, এবং এটা নিয়ে আমার চ্যানেলে একটা ব্লগও পাবলিশ হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। প্রায় সন্ধ্যার দিকে আমরা কাঠমান্ডু শহরে এসে পৌঁছাই, এবং অফিস ছুটির সময় কাঠমান্ডু শহরে কিন্তু ভালো একটা ট্রাফিক জ্যাম হয়। কাঠমান্ডু শহর থেকেও আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে নাগরকোট যেতে। নাগরকোটে আমরা বুক দিয়েছিলাম হোটেল কান্ট্রি ভিলা। মূলত এগোটাতে 9-এর উপরে রেটিং ছিল আউট অফ 10, কিন্তু এটার যাওয়ার রাস্তা যে এতটাই নির্জন আমাদের জানা ছিল না। একটা পর্যায়ে পরে কোনো স্ট্রিট লাইট ছিল না এবং ভাল্লুক চলাচল রাস্তা ছিল। আমরা সত্যি খুব ভয় পেয়ে যাই এত নিরিবিলি একটা রাস্তা দেখে। প্রায় 12.5 ঘন্টা জার্নি করার পরে যখন হোটেলে পৌঁছালাম তখন আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। এক পর্যায়ে মনে হচ্ছিল আমরা আসলে ভুল করেছি কিনা, কিন্তু হোটেলটিতে যখন ঢুকলাম তখন চারপাশ দেখে মনটা ভালো হয়ে গেল, এবং পাহাড়ের অনেক উপরে হওয়ার কারণে আমরা নাগরকোট শহরকেও ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম। মূলত নাগরকোট শহর থেকেও অনেক উপরে এই হোটেলটি, এবং পুরাটা পাহাড় জুড়েই উপর থেকে নিচে বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত, এবং এটি একটি 5 স্টার মানের হোটেল যেখানে সুইমিং পুল টুল সবই রয়েছে। আমরা বুক দিয়েছিলাম সানরাইজ ভিউ, যেখান থেকে এভারেস্টের সানরাইজ দেখেছিলাম, আর এই রুমটির ভাড়া পড়েছিল প্রায় 10,000 টাকার মতো agoda.com থেকে। রাতের বেলা প্রচণ্ড টায়ার্ড থাকার পরেও কিছুটা এক্সপ্লোর করেছিলাম হোটেলটা, আর এই বাথরুমের সামনে দিয়েও কিন্তু আপনারা এভারেস্টের ভিউ দেখতে পাবেন, আর বারান্দাটা তো অসাধারণ। বারান্দার সামনে রডোডেনড্রন গাছ লাগানো, এবং সামনে যে কালো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে সকালে আমরা সানরাইজ দেখেছিলাম। রুম থেকে বের হয়ে দেখি বিচ বেডের মতো কিছু খাট ফেলা আছে এবং কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, এবং সবগুলোই একই দিকে মুখ করা, অর্থাৎ এই সামনে দিয়েই হিমালয়ের ভিউগুলো দেখা যায়। আর সামনে যে দূরে মিটিমিটি করছে এটাই হচ্ছে নাগরকোট শহর। দূরে এটা হচ্ছে তাদের রিসেপশন এবং খাবারের জায়গা, আর নিচে সুইমিং পুল, এবং এ পর্যন্ত যেতে বেশ অনেকগুলা ধাপ নামতে হয়। যদিও অনেক লম্বা একটা জার্নি করে এসেছে এবং পাহাড়ি পথ, তো কোনো রকমে কিছু খাবার মুখে দিয়েই যতটুকু এনার্জি ছিল সেটাকে সম্বল করে বের হয়ে পড়ি হোটেলটিকে এক্সপ্লোর করার জন্য। মূলত এই হোটেলে এসে প্রচণ্ড আফসোস হচ্ছিল যে এখানে সকালে কেন আসলাম না। মানে এত সুন্দর একটা হোটেল, এক্সপ্লোর করার মতো এত কিছু রয়েছে, মানে সারাটা দিন আসলে এখানে থাকা উচিত ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা তাদের কনফারেন্স হল, আর সামনে যে জায়গাটা উঠে গেছে এটাই তাদের রিসেপশন, এবং সামনে খোলা একটা জায়গা রয়েছে যেখানে তারা ডাইনিং এর রুম ব্যবস্থা করেছে, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব, এবং ওটারও চমৎকার ভিউ আপনারা দেখতে পাবেন। বেশ কিছু ইনডোর স্পোর্টসেরও ব্যবস্থা করা আছে।
মূলত সত্যিকার অর্থে এটা একটা 5 স্টার হোটেলই। আর নাগরকোটে আমরা আসলে চাচ্ছিলাম সবচাইতে ভালো ভিউ দেখা যায় এমন কোনো হোটেলে থাকতে। বেশ কয়েকটি হোটেল আমরা রেটিংয়ে পেলেও মানে বেস্ট ভিউ পাওয়া যায় মাত্র 4 থেকে 5টি হোটেলে, তার মধ্যেই কান্ট্রি ভিলা একটি। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকি এবং এক্সপ্লোর করতে থাকি কী কী রয়েছে, এবং প্রতিবারই দেখছি যে আমরা আমাদের থাকার হোটেলের জায়গাটা থেকে, রুমটা থেকে আসলে কত নিচে নামছি। অবশেষে সুইমিং পুলটার কাছে এসে পৌঁছালাম। যদি এত ঠান্ডার মধ্যে সুইমিং পুল আসলে কে গোসল করবে এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান ছিলাম, কিন্তু ভোরে দেখেছিলাম অনেকে এখানে গোসল করছে। আর দেখলাম পানি বেশ গরমই ছিল, তার মানে টেম্পারেচার মেনটেন করা হয়ে থাকে। এবং প্রতিবারই সামনে দিয়ে নাগরকোটে শহরের ভিউটা দেখছিলাম। হাত দিয়ে দেখেছিলাম পানিটা এই রাতের বেলাও বেশ গরম ছিল। যদি এত রাতে নামার পারমিশন নেই, কিন্তু সময় সুযোগ থাকলে হয়তো এক্সপ্লোর করতাম। আর অনেক উপরে আমাদের রুম, নামতে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু ওঠার সময় আসলে খবর হয়ে যাবে যে এতটা যেতে কী অবস্থা হয়। উপর থেকে এই হোটেলের ভিউ। ভোরবেলায় আমরা উঠে ফজরের নামাজ পড়ে বারান্দায় বসে থাকি সানরাইজ দেখার জন্য, এবং সৌভাগ্যবশত পুরো সানরাইজটা আমি ক্যামেরায় বন্দি করতে সক্ষম হয়েছে টাইম ল্যাপসে। আপনারাও সেই দৃশ্যটি উপভোগ করুন। হোটেলের এই বারান্দা থেকে হিমালয়ের অনেকগুলো পর্বত শৃঙ্গ আমরা দেখতে পেয়েছিলাম। প্রায় 8টা না 13টার মতো শৃঙ্গ দেখা যায় এখান থেকে। সূর্যোদয় দেখা শেষ হলে হোটেলের বারান্দায় আরও কিছুক্ষণ সময় পার করে আমরা চলে যাই আমাদের ব্রেকফাস্টের উদ্দেশ্যে। আর যখন ব্রেকফাস্ট করতে আসি তখন পুরোপুরি সূর্য উঠে গিয়েছে, আর ওই যে দূরে হিমালয়ের সব পর্বত শৃঙ্গগুলো চেয়ে আছে আমাদের দিকে। এবং আরেকটু পরে যখন মেঘগুলো এবং কুয়াশা কেটে গিয়েছিল, পুরো নাগরকোটে চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। আর এই হচ্ছে হোটেলের পুরোটা ভিউ। যদি এক কথায় বলি, হোটেলের ভিউটা আসলে অনেকটা এরকমই। এই ভিউটাই সারাক্ষণ দেখা যায়। এবং নাস্তা করতে এসে এমন একটা টেবিল নিয়েছিলাম যেখান থেকে এই ভিউ আমরা কন্টিনিউয়াস পেতে পারি। এবং এইদিকে তাকিয়ে থেকে থেকে আমরা আমাদের সকালের নাস্তা করছিলাম, এবং নাস্তাও ছিল বেশ ভালো রকমের আয়োজন। বেশ চমৎকার একটা বুফে নাস্তা, চমৎকার হোটেল, চমৎকার ভিউ, চমৎকার নাস্তা। আর এখানে হোটেলের শৃঙ্গগুলোর নাম দেওয়া আছে। এই হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। সামনেও চাইলে বসা যায়, সামনে ভিউ, দূরে থাকার ব্যবস্থা, আর একদিকে পুরো শহর, যেটা থেকে আমরা অনেক উপরে রয়েছি। আর এই যে নাস্তা নিয়ে বসে পড়েছি। নাস্তা অনেক রকমের ব্যবস্থাই ছিল, তবে একটু হালাল হারাম বেছে খেতে হবে, কারণ এখানে পর্কেরও আইটেম ছিল, তো সেই আইটেমগুলো অ্যাভয়েড করেছিলাম। বাকি নাস্তার আইটেম ছিল চমৎকার। ব্রেকফাস্ট এরিয়ার পাশেই এই বোর্ডটি রয়েছে, যেখানে হোটেল ভিউয়ের সাথে হিমালয়ের কোন কোন শৃঙ্গ স্পষ্ট করে দেখা যায়, তাদের ছবি এবং নাম, উপরে ছোট্ট করে নাম লেখা আছে। আমি ছবিটি দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমি প্রায় 2.5 বছর আগে এখানে গিয়েছিলাম, এত পরে ব্লগটি এডিট করছি, এজন্য নামগুলো আমার সবগুলো মনে নেই। এখন দিনের আলোতে আমাদের হোটেলটা আসলে দেখতে কেমন সেটাই আপনাদেরকে দেখ। এই হচ্ছে রুমের বারান্দা, সামনে রডোডেনড্রন ফুল, নিচে মেঘ, আর এই হলো হিমালয় পর্বতমালা। একটু মেঘ সরে গেলে আরো ক্লিয়ার ভিউ হবে। নিচে হোটেলের সুইমিং পুল আরো অনেক নিচে পর্যন্ত চলে গেছে। ওইদিকে লবি, সবার উপরে ব্রেকফাস্ট এরিয়া। আর এই হচ্ছে বারান্দা, বসে ভিউ দেখার জন্য। নাগরকোটে এই কান্ট্রি ভিলা হোটেল আমাদের থাকার অভিজ্ঞতা যদি এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো চমৎকার। যদি আপনার বাজেট একটু বেশি থাকে, যদি এরকম একটি ভিউ পেতে চান, তাহলে অবশ্যই আপনার এই হোটেলে আসা উচিত। হোটেলটি খুবই সুন্দর এবং
সারা জীবন মনে রাখার মতো কিছু স্মৃতি আপনার সাথে করে নিয়ে যাবেন। তো এই ছিল আমাদের হোটেলে থাকার অভিজ্ঞতা। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।